কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি যাকাত আদায় করতে চাই, তার জন্য দুটি সংস্কার খুব জরুরি। এক নাম্বার আত্মার সংস্কার, আত্মার মধ্যে নসিহা পৌঁছে দেওয়া যে আমার জন্য যাকাত হচ্ছে ফরজ। যদি আমি যাকাত না দেই তবে আমার জন্য এই যাকাত কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। জাহান্নামের আগুন দিয়ে তার কপালে, তার পৃষ্ঠদেশে, তার বক্ষদেশে ছাকা দেওয়া হবে, সিল মারা হবে। আর বলা হবে হাদা মালুকা হাদা কানজুক, এটা তোমার সেই মাল যে সম্পদের যাকাত হয়েছিল তুমি যাকাত দাও নাই। হাদা কানজুক, এটা তোমার সেই স্বর্ণ সেই গহনা যে গহনার যাকাত হয়েছিল তুমি যাকাত দাও না। যাকাত না দিলে কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হবে। এই জন্য প্রথম সংস্কার করতে হবে আত্মা। কি কথা বলেন? আত্মার সংস্কার। কারণ আত্মা বারবার আপনাকে ওয়াসওয়াসা দেয় যে এত কোটি টাকা যাকাত হিসাব করলে এত লক্ষ টাকা চলে আসবে, সব যদি যাকাত আমি আদায় করে দিই আমার সন্তানের কি হবে, আমার সম্পদ তো কমে যাবে। এই জন্য ওই সম্পদ আর সন্তানের মায়া দিল থেকে সরাইয়া আল্লাহর মায়া ঢুকাইয়া সম্পদের যাকাত হিস্সা অনুযায়ী প্রদান করতে হবে। প্রথম নাম্বার সংস্কার দিলের সংস্কার। দ্বিতীয় নাম্বার সংস্কার, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। এই পাঁচটি খুঁটির উপরে ইসলাম টিকে আছে। কয়টি খুঁটির উপরে? পাঁচটি খুঁটির উপরে ইসলাম টিকে আছে। এক নম্বর শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এর উপরে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া। কার কাছে স্বীকৃতি দেওয়া? আল্লাহর কাছে। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথার উপরে আমরা যারা ঈমান এনেছি আমাকে তিনটি কাজ করতে হবে। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দিতে হবে। তাসদীক বিল জিনান, যেই কথাটি আমি বলেছি ওই কথা অন্তরে 100 পালন করতে হবে। আমাল বিল আরকান, যেই কথাগুলো আমি মুখে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি, ওই কথাটা আমলে পরিণত করে আল্লাহকে জানান দিতে হবে। ওয়া আনা আউয়ালাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের প্রথম সারির একজন মুসলমান। আমি অন্তরে বিশ্বাস লালন করি, আকীদা রাখি তুমি এক, তোমার সমকক্ষ কেউ নাই। আমি আমার জবান দিয়ে স্বীকৃতি দিয়ে তোমার মাখলুকদের জানিয়ে দিলাম তুমি এক, তোমার কোনো শরীক নাই। এবং আমি আমার কর্ম দিয়ে বাস্তবে প্রমাণ করিয়ে দেখালাম তুমি এক, তোমার কোনো শরীক নাই। এক নম্বর ইসলামের খুঁটি হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া।
2 নম্বর ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি আমাদের সমাজে কায়েম আছে? নাই। খেয়াল খুশি মতো পড়লে পড়লাম, না পড়লে নাই। খেয়াল খুশি মতো চলছে, অথচ নামাজ কায়েমের কথা বলছেন কে? আল্লাহ। 3 নম্বরে ইসলামের খুঁটি হচ্ছে এটা যাকাত, যাকাত দিয়ে দাও। কি দিবে? যাকাত। যাকাতকে আমরা জরিমানা মনে করি, অথচ যাকাত হলো ইসলামের অবিচ্ছেদ্য একটি অঙ্গ এবং অংশ। যে যাকাতকে অস্বীকার করে সেই ইসলামের 5টি খুঁটির একটি খুঁটিকে ধ্বংস করে দেয়। এখানে 2টি বিষয় লক্ষণীয়। যদি কেউ অলসতাবশত যাকাত না দেয়, তার জন্য ফরজ তরকের গুনাহ হবে। যদি কেউ যাকাতকে অস্বীকার করে, তার ঈমান চলে যাবে, সে যত বড় হাজী সাহেব আর গাজী সাহেব হোক না কেন। যদি কেউ যাকাতকে অস্বীকার করে যে এই বিধান আমার কাছে পছন্দ হয় না, আমার কষ্ট উপার্জিত অর্থ, আমার শ্রম দেওয়া অর্থ কেন আমি দিব অন্যকে, এই বিধানটা যে লঙ্ঘন করবে, অবজ্ঞা করবে, তার ঈমান চলে যাবে। একজন বেধী আর এই যাকাত অস্বীকারী, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যাকাত কেন? আমরা সারা বছর জুড়ে বিভিন্ন সংগঠনের স্লোগান শুনি, দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত দেশ চাই। শুনি কি শুনি না? এটা একটা কমন ডায়লগ, সকলেই চায়। কি চায়? জাতি যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত জাতিতে উন্নতি হয়, তার মাথা পিছু আয় যেন বৃদ্ধি হয়। এটা প্রত্যেক রাষ্ট্রের প্রধান এজেন্ডা। সকলেই ধনী হতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তুমি যদি ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত হতে চাও, দুনিয়ার কোনো ম্যান্ডেট, দুনিয়াবাসীর কোনো ইচ্ছা, দুনিয়াবাসীর কোনো পরিকল্পনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত সমবন্টনের রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। যদি ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত কোনো রাষ্ট্র তুমি পরিচালনা করতে চাও, গঠন করতে চাও, আমার বিধান যাকাতকে যথাযথভাবে প্রদান করো। যাকাত শাব্দিক অর্থ হলো পবিত্রতা, আত্মশুদ্ধি। পারিভাষিক অর্থে যে বিধান লালন এবং পালনের মাধ্যমে আর্থিক আত্মশুদ্ধি এবং দারিদ্র্য মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে, তাহাকে যাকাত বলে। যাকাতের মূল উদ্দেশ্য কি পেলাম? একটু বলেন, কি পেলাম? মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য মুক্ত সমাজ গঠন করা। মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক আত্মশুদ্ধি অর্জন করা। আমরা আত্মশুদ্ধি করতে চাই, কিন্তু আমাদের সম্পদ ব্যয় করতে চাই না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে। এই আয়াত থেকে আমরা বুঝি, একটি মানুষ আল্লাহর জিকির থেকে তখন গাফেল হয় যখন তার মধ্যে 2টি মহব্বত বেশি থেকে বেশি ঢুকে যায়। 1 নাম্বার সম্পদের মায়া, বেশি থেকে বেশি যখন তার অন্তরে প্রবেশ করে, তখন সম্পদ দিয়ে যে আল্লাহর জিকির করতে হয়, আল্লাহ স্মরণ করতে হয়,
এটা সে ভুলে যায়। 2 নম্বর, যখন সন্তানের মায়া, সন্তানের চিন্তা তার অন্তরের মধ্যে বেশি থেকে বেশি ঢুকে যায়, তখন সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। এই জন্য আল্লাহ বারবার করে বলেছেন, সম্পদ আর সন্তানের মায়া এটা যেন আল্লাহর চেয়ে বেশি না হয়। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় পুত্র ইসমাঈল জবিহুল্লাহকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে দেখতে চাইলেন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে তার সন্তানের মায়া বেশি না রবের মায়া বেশি। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে আল্লাহকে জানান দিলেন যে, আল্লাহ, আমি আমার সন্তানকে ভালোবাসি বটে, কিন্তু সেটা তোমার চেয়ে বেশি না। আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকি, আমাদেরকেও জানান দিতে হবে, আল্লাহ, আমরা সম্পদ ভালোবাসি, সম্পদ অর্জন করতে আমাদের হৃদয় চায়, সন্তানকে স্নেহ করি, আদর করি, ভালোবাসি, কিন্তু আমরা জানান দিতে চাই, রব, তোমার চেয়ে সম্পদ আর সন্তানকে বেশি ভালোবাসি। তোমার পথে সন্তানকে কোরবান করতে পারি, সম্পদকে কোরবান করতে পারি, কিন্তু তোমার ভালোবাসা কোরবান করতে পারি। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য যাকাতকে আমি ফরজ করে দিয়েছি। যেহেতু যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি, 3 নাম্বার খুঁটি, যাকাত তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কে কে যাকাত দিবে শোনো, যে ব্যক্তি নিসাবে মাল হবে তার জন্যই যাকাত দেওয়া ফরজ। নিসাবে মাল কি? রাসূলুল্লাহ বলছেন, নিসাবে মাল হচ্ছে যে ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ সম্পদ বহন করে, অথবা 52 ভরি রৌপ্য বহন করে, যে সম্পদটা তার কাছে 1 বছর পর্যন্ত তার মালিকানায় আছে, ওই ব্যক্তি হলো নিসাবে মাল। আর নিসাবে মাল যিনি হবেন, তিনি শতকরা 2.5% লাখে 2,500 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবে। নিসাবে মাল হচ্ছে 52 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় 1 বছর থাকে, তবে আপনি নিসাবে মাল, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এখন ধরুন, আমি কোন হিসাব ধরব? রৌপ্যের হিসাব ধরব না স্বর্ণের হিসাব ধরব? কারণ দুইটার মূল্য আকাশ আর জমিন ডিফারেন্স হয়েছে। ইবাদত করার ক্ষেত্রে সর্বনিম্ন সূরত যেটা, ইবাদত করার ক্ষেত্রে সর্বনিম্ন সূরত যেটা, সেটা ধরতে হবে। সর্বনিম্ন শর্ত দিয়ে যে ইবাদত করা যায়, ওই সর্বনিম্ন শর্ত লক্ষ্য করে ইবাদত করতে হবে। নাম্বার 2, যেই শর্ত পূরণ করলে অধিক সংখ্যক লোক ইবাদতের সুযোগ পায়, সেই শর্ত ধরে অধিক সংখ্যক লোককে ইবাদতে শামিল করা, এটাই হচ্ছে ইসলামের উসুল। স্বর্ণের হিসাব করলে এখন স্বর্ণের বাজার মূল্য হচ্ছে 24 ক্যারেট তথা 99.9% পিওর এবং সলিড স্বর্ণ। এটার বাজার মূল্য এখন 1,60,000-এর কাছে। 22 ক্যারেট স্বর্ণের বাজার মূল্য যদি খাত না থাকে, তাও 1,55,000 থেকে 60,000-এর কাছে। তো 1 ভরি স্বর্ণের হিসাব যদি করি,
তবে বাজার মূল্য চলে আসবে 10.5 লক্ষ টাকা। যার কাছে 10.5 লক্ষ টাকা এক বছর তার মালিকানায় আছে, তার উপরে যাকাত ফরজ। কিন্তু যদি আমি রৌপ্যের হিসাব করি, অনেক লোক, অধিক সংখ্যক লোক যাকাতের মতো একটি ফরজ বিধান পালন করতে সক্ষম হবে। সেজন্য ইজমাই উলামা, ইজমাই উম্মাহ হচ্ছে রৌপ্যের হিসাব করা। 52.5 ভরি রৌপ্যের হিসাব যদি আমরা করি, তবে 95 থেকে 1 লক্ষ টাকা, 95,000 থেকে 1 লক্ষ টাকা যার কাছে গচ্ছিত আছে, এক বছর যার মালিকানায় আছে, তার উপরেই যাকাত ফরজ। এখন বলুন তো, আমাদের সমাজে যাকাত দিতে পারে এর পার্সেন্টেজ কম না বেশি? যাকাত নিতে পারে এর পার্সেন্টেজ বেশি না কম? তাহলে হিসাব মিলে গেল, হিসাব কি মিলে গেল। রৌপ্যের হিসাব করে যদি কেউ যাকাত দেয়, আমার মনে হয় বর্তমান সমাজে আমরা যারা বসবাস করছি, শতকরা 80 থেকে 85 জন মানুষ যাকাত দিতে সক্ষম। শতকরা 80 থেকে 85% মানুষ যাকাত দিতে সক্ষম। মাত্র 10 বা 15%, 10 অথবা 15% মানুষ যাকাত নেওয়ার উপযুক্ত থাকে। এই বিশাল সংখ্যক মানুষ যদি যাকাত দেয়, আর অল্প সংখ্যক মানুষ যদি যাকাত নেয়, দারিদ্র্য বিমোচন করতে, একটি স্বাবলম্বী রাষ্ট্র গঠন করতে খুব বেশি দিন সময় লাগার কথা। 2-1 বছরের মধ্যেই মানুষ স্বাবলম্বী হয়ে যায়, দেশ স্বাবলম্বী হয়ে যায়। কিন্তু আমরা যাকাত অবজ্ঞা করে চলছি, যার কারণে যার কাছে সম্পদ আছে সেই রাষ্ট্রের 2/3 সম্পদ গুটি কয়েক মানুষের মধ্যে জিম্মি হয়ে আছে, আর 1/3 সম্পদ সমস্ত জনগণ বন্টন করে তার রিজিকের ফয়সালা করছে। কথা কি ভুল না সঠিক? যদি কোনো ব্যক্তি সঠিকভাবে যাকাত প্রদান করে, যদি কোনো রাষ্ট্র সঠিকভাবে যাকাত আদায় করে, তবে ওই রাষ্ট্রটি মক্কাতুল মুকাররমার মতো, নবীজির আমলের মতো, খলিফাদের আমলের মতো ওই রাষ্ট্রটি অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হয়ে যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। এই জন্য 2টা সংস্কার খুব দরকার। কয়টা সংস্কার? 1 নম্বর সংস্কার, বর্তমান সময় সংস্কার 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 একটা স্লোগান আছে না নাই? বেশি সংস্কার কম সংস্কার স্লোগান আছে না নাই? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি যাকাত আদায় করতে চাই, তার জন্য 2টি সংস্কার খুব জরুরি। 1 নম্বর আত্মার সংস্কার, আত্মার মধ্যে নসিহা পৌঁছে দেওয়া যে আমার জন্য যাকাত হচ্ছে ফরজ। যদি আমি যাকাত না দেই, তবে আমার জন্য এই যাকাত কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। জাহান্নামের আগুন দিয়ে তার কপালে, তার পৃষ্ঠদেশে, তার বক্ষদেশে ছাকা দেওয়া হবে, সিল মারা হবে, আর বলা হবে হাদা মালুকা হাদা কানজুক, এটা তোমার সেই মাল যে সম্পদের যাকাত হয়েছিল তুমি যাকাত দাও নাই। হাদা কানজুক, এটা তোমার সেই স্বর্ণ, সেই গহনা, যে গহনার যাকাত হয়েছিল তুমি যাকাত দাও না। যাকাত না দিলে কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হবে।
এই জন্য প্রথম সংস্কার করতে হবে আত্মা। কি কথা বলেন? আত্মার সংস্কার। কারণ আত্মা বারবার আপনাকে ওয়াসওয়াসা দেয় যে এত কোটি টাকা জাকাত হিসাব করলে এত লক্ষ টাকা চলে আসবে, সব যদি জাকাত আমি আদায় করে দিই আমার সন্তানের কি হবে, আমার সম্পদ তো কমে যাবে। এই জন্য ওই সম্পদ আর সন্তানের মায়া দিল থেকে সরাইয়া আল্লাহর মায়া ঢুকাইয়া সম্পদের জাকাত হিস্সা অনুযায়ী প্রদান করতে হবে। প্রথম নাম্বার সংস্কার দিলের সংস্কার। দ্বিতীয় নাম্বার সংস্কার, রাষ্ট্রে এমন কিছু লোককে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যারা ইসলাম বোঝে, কোরআন বোঝে, যারা ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়, যারা ইসলাম অনুযায়ী জাকাত সঠিকভাবে আদায় করবে, এমন লোককে সংসদে পাঠিয়ে দেওয়া। কারণ আমাদের মতো লক্ষ লক্ষ আলেম মসজিদের মেম্বার থেকে যদি চিল্লায়, এই ওয়াজের যত মূল্য হবে, একজন আলেম প্রধানমন্ত্রী তার স্পিকারের মাধ্যমে যদি সংসদে বিল পাশ করে হিস্সা অনুযায়ী সকলকে জাকাত দিতে বাধ্য থাকিবে সকলে, এমনটা করে যদি সংসদ থেকে আইন পাশ হয়ে যায়, আগামী বছর থেকে সকলেই জাকাত দিবে না বন্ধ করবে। যে জাকাত দিবে না তার জন্য জেল জরিমানার ব্যবস্থা যদি থাকে, আগামী বছর থেকে জাকাত বেশি উঠবে না কম উঠবে? দেশ দারিদ্র মুক্ত হবে না দারিদ্র যুক্ত হবে? এজন্য দুইটি সংস্কার খুব প্রয়োজন। এক নাম্বার আত্মার সংস্কার, আত্মশুদ্ধি। দুই নাম্বার যারা আত্মশুদ্ধিতে সহযোগিতা করবে, কোরআন সুন্নাহ বোঝে, কোরআন দিয়ে দেশ করতে চায়, এই সমস্ত মানুষদেরকে সংসদে পাঠিয়ে কোরআন অনুযায়ী আইন পাশ করা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আসুন, কোন কোন সম্পদের জাকাত হবে? জাকাত আপনার কাছে যেই সম্পদ গচ্ছিত আছে, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, বীমা, কারেন্ট অ্যাকাউন্ট এবং আপনার বাসায় যেই সম্পদ আছে, যেই টাকা আছে, সব টাকাগুলো এক করবেন। যেমন ধরে নেন আপনার ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, বীমা বর্তমান যতটা জমা হয়েছে স্টেটমেন্ট চাইলে আপনাকে দিয়ে দেবে, বীমায় যত টাকা এখন পর্যন্ত জমা হয়েছে এবং যেই টাকাগুলো আপনি কর্জে হাসানা দিয়েছেন, আপনি পাওয়ার সম্ভাবনা 100 যে সে আমার টাকাটা ফিরিয়ে দিবে, সব টাকা মিলে যে অঙ্কটা দাঁড়ায়। এরপরে আপনার ব্যবসায়িক পণ্য, যেমন আপনার একটা দোকান আছে, দোকানের আলমিরা, দোকানের যে ব্যবসার জন্য যেইগুলো প্রয়োজন, যেমন দোকান ঘর, দোকানের আলমিরা এবং মেশিনারিজ যেগুলো আছে, এগুলো জাকাতের। যেই পণ্যগুলো আপনি কেনা বেচা করেন দোকানে, এই পণ্যগুলোর টোটাল হিসাব মিলিয়ে যত টাকা আসে। এরপরে আপনি ল্যান্ডের ব্যবসা করেন, জমির ব্যবসা করেন, কেনা বেচা করেন, এটাও পণ্যের মধ্যে চলে আসবে। এই আপনার কাছে যত জমি আছে যেগুলো আপনি কেনা বেচা করেন, এই জমির বর্তমান বাজার মূল্য ধরে সব হিসাব করবেন যে আমার কারেন্ট অ্যাকাউন্টে 50,000, ফিক্সড অ্যাকাউন্টে 50,000 1 লাখ, ডিপিএসে আছে 50,000 1.5 লাখ, দোকানের মালামাল আছে 3 লাখ 4.5 লাখ। এরপরে আপনার আদার্স যেমন ল্যান্ডের ব্যবসা আছে, সেখানে আপনি একটা অঙ্ক ধরেন 10 লাখ, মোট হলো 14 লাখ, 14.5 লাখ। এই 14.5 লাখের হিসাব করে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা করে সাদাকা দিতে হবে, জাকাত দিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে মহিলাদের গহনার জাকাত দিতে হবে কিনা। এখানে দুটি সূরাত। একটি সূরাত হচ্ছে যদি গহনা 7.5 ভরির উপরে থাকে, ব্যবহৃত গহনা যদি 7.5 ভরি উপরে থাকে, তো 7.5 ভরির উপরে থাকলেই বা 7.5 ভরি থাকলেই
তার জন্য যাকাত দিতে হবে। যদি কোনো মা বোন মনে করেন যে আমার তো 7.5 ভরি গহনাই আছে কিন্তু আমার নগদ অর্থ নাই, তো এত মূল্যবান সম্পদ আপনি কেন জমা করে রাখলেন? ওই 7.5 ভরি থেকে বেচে টাকা বের করে তারপরে যাকাত দিতে হবে, বিক্রি করে হলেও যাকাত দিতে হবে। আমাদের মা বোনদের এক একজনের ঘরে, অনেকের ঘরে 40 ভরি 50 ভরি স্বর্ণ আছে, তাহাজ্জুদ পড়ে, রোজাও রাখে, আবার পর্দাও করে, কিন্তু যাকাত দেওয়ার বিষয় বললে একেবারে মুখ শুকায় যায়, কলিজার পানি শুকায় যায়। ও মা, নফল ইবাদত, নফল রোজা না রাখলে পাপ হবে না, কিন্তু ইসলামের অবিচ্ছেদ্য অংশ যাকাত না দিলে আপনার জন্য পাপ আছে না নাই? আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার সূরাত হচ্ছে, যদি 7.5 ভরির কম স্বর্ণ থাকে যেটা ব্যবহারিত, তবে তার জন্য যাকাত দিতে হবে না। দ্বিতীয় নাম্বার, যদি সে তাকওয়া অর্জন করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথমই যুগে বলছেন যে তোমাদের ব্যবহৃত স্বর্ণ যত কম হোক আর যত বেশি হোক প্রত্যেকটার যাকাত দিতে হবে। সূরাত পাইলাম কয়টা? একটা হচ্ছে 7.5 ভরির উপরে হলে কোনো প্রশ্ন নাই, যাকাত দিতে হবে। আর যদি 7.5 ভরির কম গহনা থাকে সেটার যাকাত দিতে হবে না। তবে যদি সে তাকওয়া অর্জন করতে চায় সে যেন যাকাত দিয়ে দেয়। এখন যাকাত দিব কাকে কাকে, কোথায় যাকাত দিব? আমরা যাকাতের খাতগুলো ভুলে গিয়েছি, সব এক জায়গায় দিতেছি। আল্লাহ তাআলা বলছেন যাকাতের খাত হলো 8টি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকিরদের জন্য, ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যে ব্যক্তির কিছু নাই, স্থবর কোনো সম্পদ নাই, থাকার মতো কোনো জায়গা নাই, কিছু নাই, এ ব্যক্তিকে মিসকিন বলা হয়। আর যে ব্যক্তির থাকার জায়গা আছে কিন্তু সম্পদ নাই, তাকে মিসকিন বলা হয়। কি বলা হয়? মিসকিন। ফকির এবং মিসকিন, এই দুই শ্রেণীকে যাকাত দিতে হবে। দুই শ্রেণী হচ্ছে সবচেয়ে বেশি হকদার। ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হয়, এই যাকাত আদায়ের দায়িত্বে যে ব্যক্তি থাকবে, আমিল যিনি থাকবেন, তাকে যাকাত দেওয়া যাবে, যাকাতের একটা অংশ তাকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, কোন বিধর্মী যদি ইসলামের প্রতি দুর্বল থাকে, অথবা আপনি যদি ভাবনা করেন এই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করলে সে ইসলামের দিক ঝুঁকে আসবে, এমন বিধর্মী যদি কোথাও পাওয়া যায়, তাকে যাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করা, সাহায্য সহযোগিতা করা, তাকে এমন সাহায্য সহযোগিতা যাকাতের অর্থ দিয়ে করা যাবে। ওয়াফির রিকাব, দাস মুক্তিতে, দাস দাসী মুক্তির জন্য অর্থ যাকাত থেকে নিয়ে দেওয়া যাবে। والغارمين في سبيل الله, والغارمين, ঋণগ্রস্ত ব্যক্তি। বাড়ি গাড়ি অনেক আছে কিন্তু সাময়িক সময়ের জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে। 10 তলা বাড়ির মালিক, কিন্তু সেখান থেকে কোনো আয় আসছে না। অনেক জমির মালিক, সেখান থেকে যে আয় আসছে, এই আয় দিয়ে তার ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে
জাকাতের অর্থ দিয়ে ঋণ মুক্ত করে দেওয়া এটা জায়েজ। এখানে আরেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামের কাজে নিয়োজিত, কি কাজে? ইসলামের কাজে নিয়োজিত, যারা দ্বীন প্রচারের কাজে নিয়োজিত, অন্য কোনো কাজ করছে না বা করার সময় পাচ্ছে না, এমন ব্যক্তি তোমাদের চোখে দেখতে স্বাবলম্বী মনে হয়, কিন্তু আসলে তারা স্বাবলম্বী না। এমন ব্যক্তিদের খুঁজে খুঁজে তোমরা জাকাতের অর্থ দিয়ে তোমরা স্বাভাবিক সাহায্য সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করে রাখো। আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। যারা দ্বীন প্রচারের কাজে নিয়োজিত, যারা দ্বীনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে, এদেরকে তোমরা দেখলে মনে হয় যে এরা স্বাবলম্বী, খুব ভালো আছে। না না, এরা ভালো নাই। কে বলছেন? লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। জাহেলরা মনে করে, মূর্খরা মনে করে, অজ্ঞরা মনে করে তারা ভালো আছে, আসলে তারা ভালো নাই। একটা বাস্তব চিত্র তুলে ধরি। বাংলাদেশে যারা মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় লাইনে যারা কাজ করে, তাদের হাদিয়া, তোহফা, বেতন ভাতা যাই বলেন, খুব বেশি না কম? একটু আওয়াজ করেন না, বেশি না কম? ধর্মীয় লাইনে যারা কাজ করে নিতান্তই কম। বাজার দরের সাথে তাল মিলিয়ে ওঠা তাদের জন্য খুবই দুরূহ, ঠিক কিনা? অথচ তাদের পোশাকটা ভালো, চলাফেরা স্ট্যান্ডার্ড, কথাবার্তাও স্ট্যান্ডার্ড। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। মূর্খরা, অজ্ঞরা মনে করে যে না, ইমাম সাহেবরা ভালো আছে। এরা মনে করে না, মাদ্রাসাওয়ালারা ভালো আছে। এরা মনে করে যারা ধর্মীয় লাইনে আছে, বক্তাবৃন্দ খুব ভালো আছে, অনেক অর্থের মালিক হয়ে গেছে। এটা মনে করে, আসলে তারা স্বাবলম্বী না। এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে, জেনে বুঝে তাদেরকে সহযোগিতা করো। কে বলছেন? আরে কথা বলেন না, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কেন? যদি এদেরকে চলার মতো স্বাবলম্বী করে রাখা না হয়, যেই খেদমত আপনাদের দিয়েছি ঈমান ও আকীদা রক্ষার জন্য, এই খেদমত থেকে যদি তারা বের হয়ে যায়, তবে জাতির জন্য খারাপই আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য এই বিশাল শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য স্পেশাল আল্লাহ আলাদা আয়াত নাজিল করছেন। কোন প্রশ্ন আছে? ওয়াল্লাহি আমি আমার জন্য বলছি না, আজকে নতুন করে যে প্রজন্ম বের হচ্ছে, এই প্রজন্ম ভিন্ন পেশায় চলে যাচ্ছে। শুধুমাত্র শহর লেভেল, উপশহর লেভেলে আপনারা দেখছেন আলেমদের একটা পর্যাপ্ততা আছে, চাইলেই আলেম পাওয়া যায়। কিন্তু বিশাল ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে উপশহর ব্যতীত, শহর ব্যতীত একটা মসজিদে এখন ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। একটা হেফজ মাদ্রাসায় বারবার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, হাফেজ পাওয়া যাচ্ছে না। একটা প্রাইভেট মাদ্রাসায়, একটা ইসলামিক কোনো কাজে বারবার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, আলেম পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই সেক্টরে আসলে তার পেট চলছে না, এবং জনগণ তাদেরকে স্বাবলম্বী করার জন্য কোনো পরিকল্পনাই নিচ্ছে না। সেই কারণে তার পরিবার চালানোর উদ্দেশ্যে, নিজেকে চালানোর উদ্দেশ্যে ভিন্ন পেশায় কনভার্ট হচ্ছে। এটা কি আমাদের ঈমান ও আকীদার জন্য ভালো দিক না খারাপ দিক?
আমরা বলি ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, বলি না? এই সব ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা ধরেই নিলাম, সব মাদ্রাসা মিলে যতগুলো স্টুডেন্ট হবে এক কামুচান শাহ স্কুলে তার চেয়ে 3 গুণ বেশি হবে। কথা বলেন। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী যেই পরিমাণ আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন এই দেশে দরকার, তার চেয়ে এখনো অনেক কম প্রোডাক্ট আছে, ঠিক না? এই অনেক কম থেকে যদি আরো ভিন্ন দিকে কনভার্ট হয়ে যায়, ভবিষ্যতে হয়তো বা এমনও সময় আসতে পারে যে জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না? আপনাদের হাসনাবাদে কত লোকের বাস? 30,000। 30,000 লোকের মধ্যে কতজনের ঘরে আলেম আছে? কয়জনের ঘরে হাফেজ আছে? কয়জনের ঘরে মুফতি আছে? কিন্তু হিসাব করে দেখেন, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস ম্যাক্সিমাম করে আছে। বর্তমান সময় মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস লোক নাই এমন কোনো ঘর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আলেম আছে কয়জন? অথচ আলেমদের দেখলে চোখ রাঙায় না ভাই। এরা সব সময় আপনার হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে সমাজের জন্য আপনার জন্য হিতাকাঙ্ক্ষী হলো আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস। তারা তাহাজ্জুদের বিছানায় পড়ে পড়ে হয়তো বা আপনার নাম ধরে বলছে না, সমাজের কথা বলছে, আল্লাহ এই সমাজটাকে তুমি শান্তি দাও, বলছে কি বলছে না? অতএব এদেরকে খুঁজে খুঁজে বেশি পরিমাণ গ্রামের মসজিদ মাদ্রাসার অবস্থা খুবই নাজুক। 3,000, 4,000, 5,000, 10,000 টাকা বেতন দেয়, ধমক দেয় 20,000 টাকা, আবার বলে মোটে হচ্ছে না, পেট ভরে না, বলে কি বলে না? আপনারা যারা গ্রাম থেকে শহরে এসেছেন, চাকরি বাকরি করেন, বাসায় যাওয়ার আগে ইমাম সাহেবের জন্য 200 টাকা, মাদ্রাসার মোহতামিম সাহেবের জন্য 200 টাকা, সব মিলে 400-500 টাকা এই সেক্টরে একটু পকেটে রাখেন। মুসাফাটা খালি হাতে কইলেন না। ঈদের নামাজে আসেন কোলাকুলি করতে খালি হাতে, 20 টাকা দেন না, আপনার 5,000 লোকে নামাজ পড়ছেন, এক একজন 20 টাকা দেন। ইমাম আর মুয়াজ্জিন আর মাদ্রাসা মুহতামিমের এই সেক্টরে যারা আছে ধর্মীয় লাইনে, তাদের টাকার অভাব হয়? তারা কেন অন্য সেক্টরে যাবে? এটা খেয়াল রাখবেন। একটু বেশি বলে ফেললাম। আমি দেখছি, আমি অনুভব করছি, ভবিষ্যতে যোগ্য আলেম মসজিদে পাওয়া যাবে না, মাদ্রাসায় পাওয়া যাবে না। এখনই তার প্রমাণ, প্রত্যেকটা মাদ্রাসায় বারবার বিজ্ঞপ্তি দিয়েও হাফেজে কোরআন পাচ্ছে না, হাফেজ শিক্ষক পাচ্ছে না, মাদ্রাসার টিচার পাচ্ছে না। কারণ বেতন যথেষ্টই কম, চালের দাম তো আর কমে না, দৈনিক বাড়ে। ইমাম সাহেবের বেতন বাড়াতে হলে 10 বার মিটিং করতে হয়। মাদ্রাসার একজন টিচারের বেতন বাড়াতে হলে 40 বার মিটিং করে, তারপরও 500 টাকা বাড়ায় না। অথচ এরাই এই সেক্টরটা আবাদ করতেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। একটু বেশি বলে ফেললাম, ওয়াল্লাহি আমার জন্য না, গোটা দেশের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর, যিনি নেশাবে মাল হবে ঈদের নামাজের আগে, ওই ব্যক্তির উপরেই সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। তিনি 1 বছর মালের সম্পদের মালিক হতে হবে না। ঈদের নামাজের আগেও যদি তার কাছে 1 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদ থাকে, তার উপরেই সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। কি কি দিয়ে সাদাকাতুল ফিতর দিতে পারবেন? গম, যব, খেজুর, কিশমিশ এবং পনির। ইসলামিক ফাউন্ডেশন একটা হিসাব করে বলেছেন যে গম দিয়ে যদি আপনি গম বা আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন 110 টাকা, জব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে 550 টাকা, খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে 2310 টাকা, কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে 1980 টাকা এবং পনির দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে 2805 টাকা। অতএব আপনি যেই মানের ধনী, যেই মানের সম্পদ আছে, ওই মান ধরেই আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এটাই আপনার জন্য তাকওয়া। এ বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন।
ফিতরা হচ্ছে আপনি গম বা আটা দিয়ে যদি সাদাকাতুল ফিতরা আদায় করেন 110 টাকা, হ্যাঁ, জব দিয়ে যদি করেন জন প্রতি জব দিয়ে যদি করেন তবে 550 টাকা হিসাব করে প্রত্যেক জনে দিবেন। খেজুর দিয়ে যদি আদায় করেন তবে 1900, খেজুর দিয়ে করলে 2310 টাকা, কিসমিস দিয়ে করলে 1980 টাকা, এবং পনির এর হিসাব করে যদি আপনি জাকাত দেন 3 কেজি 300 গ্রাম 850 টাকা কেজি ধরে 2805 টাকা মূল্যমানে প্রত্যেক জনে সাদাকাতুল ফিতর আদায় করবেন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি। ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলছেন এই 8 খাতে তোমাদের যাকাতগুলো দিবে, এটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ অনেক জানেন। আল্লাহ কি করেন? অনেক জানেন। জানেন কি জানেন না? কে কি করব আল্লাহ জানেন। আশা করি আপনারা সকলেই সাদাকাতুল ফিতর এবং যাকাতের পূর্ণ হিসাব করে প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি,